হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সেলেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা টাইম এন্ড ওয়ার্কের একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নেব, যেখানে বলছে A, B and C can do 66 or 2/3% of the work in 6 days। তাহলে A, B আর C যদি একসাথে কাজ করে, আমি যদি জিজ্ঞেস করি যে গোটা কাজটা ওরা কতদিনে শেষ করছে, 3 days, তার সাথে 66 for 2/3% মানে হচ্ছে 2/3। তাহলে সেটাকে রেসিপ্রোকাল করে এখানে মাল্টিপ্লাই করার পর 9 days এ ওরা তিনজন একসাথে কাজ করলে কাজটা শেষ হচ্ছে। A আর B যদি একসাথে কাজটা যদি করে, ওরা গোটা কাজটা কতদিনে শেষ করবে? 33 আর 1 মানে হচ্ছে 1/3, তার রেসিপ্রোকাল হচ্ছে 3। তার সাথে ওরা কাজটা শেষ করছে ইন 5 ডেজ। তো 5 মাল্টিপ্লাই করে এখানে 15 ডেজ তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে B আর C যদি কাজ করছে, ওরা 25% অফ দ্য ওয়ার্ক মানে হচ্ছে 1/4 অফ দ্য ওয়ার্ক শেষ করছে 4 ডেজে। 4 * 4 করে এখানে 16 ডেজে ওরা গোটা কাজটাকে শেষ করছে। এবার এদের এলসিএম টা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্কটা, এটা হচ্ছে আমাদের 720। তো 720 ইউনিট যদি আমাদের ফার্স্টটা থাকে টোটাল ওয়ার্কটা, তাহলে এখানে 80 চলে আসছে, এখানে 15 করে আসছে, হচ্ছে এখানে 48 এর এফিশিয়েন্সি, আর এখানে 45 হচ্ছে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই ডেজ করে আমরা এফিশিয়েন্সিটা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে জিজ্ঞেস করছে বি একা যদি কাজটা করে তার 12.5% কত করে শেষ হচ্ছে। তো A প্লাস B প্লাস C এর এফিশিয়েন্সি তো আমরা পেয়ে গেছি এখানে 80। সেখান থেকে যদি আমি A প্লাস B টাকে সরিয়ে দিই, যেটা হচ্ছে আমাদের 48, তাহলে আমরা এখানে 32 পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে বেসিক্যালি C এর একার এফিশিয়েন্সি। তাহলে B আর C মিলিয়ে রয়েছে আমাদের 45। তো 45 থেকে যদি 32 টা মাইনাস করে দিই, তাহলে কত লাগছে এখানে 3 আর এখানে 13। তাহলে 13 হচ্ছে বেসিক্যালি B এর একার এফিশিয়েন্সি। B এর একার এফিশিয়েন্সি যদি 13 হয়, তাহলে ওর যদি কাজটা শেষ করতে হয়, তাহলে total work divided by efficiency, বা total work টা জিজ্ঞেস করছে 12.5% of the same work। 12.5% মানে 1/8 of the work যদি B একা কমপ্লিট করে। তাহলে এখান থেকে কাটলে এখানে 90 চলে আসছে, এটা হচ্ছে 7 পয়েন্ট সামথিং যেহেতু আসছে, তাহলে B অ্যাপ্রক্সিমেটলি জিনিসটাকে শেষ করছে কাজটাকে ইন 7 ডেজ। এখানে অপশন নাম্বার এটা হচ্ছে আমাদের কারেক্ট অপশন। থ্যাংক ইউ।